উঠে এসেছিলেন সাধারণ বাঙালি পরিবার থেকে। সবুজ অঙ্গনে যার ছিল না কোনো পরিজন, চোখ জুড়ে দেখেছেন স্বপ্ন, চালিয়েছেন চেষ্টা, নায়িকা হওয়ার ইচ্ছা বনে পা রাখেন অভিনয়ে। ধারাবাহিকে সুযোগ মিলল, জোটে ফলোপের ধাক্কা। এরপর একরকম তার ভাগ্য খুলে যায় এক ঢাকাই ছবির কারণে। বলছি শাকিব খানের নায়িকা খ্যাত ওপার বাংলার অভিনেত্রী ইদিকা পালের কথা। প্রিয়তমা ছবিতে ডালিউড মেগাস্টারের সঙ্গে জুটি বাঁধার পর শাকিবের নায়িকা তকমাতে পরিচিত তিনি। প্রিয়তমা ছবিতে কাজ করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইদিকাকে। পশ্চিমের নায়ক দেব ডেকে নিলেন তাকে। তার অভিনীত খাদান এখন সুপার ডুপার হিট, যা ছিল ইদিকার কাছে স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব গল্প। ইদিকার ক্যারিয়ারে এমন সফলতার পেছনে কারো অবদান সরাসরি তুলে না ধরলেও নায়িকা তার স্বপ্ন পূরণ করেছেন বলে জানান। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক মুঠো বার্তায় ইদিকাকে বলতে শোনা যায়, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ইদিকা, শিডিউল বা তারিখেও মিল নেই, যে কারণে নিজের ছবি খাদানের ওয়ার্ল্ড প্রিমিয়ারে ভারতের বাইরে যেতে পারেননি তিনি। এদিকে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলছেন ইদিকা। শাকিব খানের সঙ্গে তার পরের ছবি বরবাদে কাজ প্রায় শেষ। ইদিকা বলেন, বরবাদ ছবির শুটিং প্রায় শেষ, এরপরও কিছু কাজ রয়েছে, আশা করি সেগুলো মার্চে শেষ হবে, হয়তো ছবিটি এবার ঈদে রিলিজ করবে। বাংলাদেশের দর্শকদের নিয়ে ইদিকা বলেন, আমি এপার ওপার আলাদা করি না, তারা আমাদের নিজেরই মানুষ, তাদের ভাষাতে আমি যতটা এপারের ততটা ওপারেরও। সেই মুঠোবার্তায় কেরিয়ারের প্রসঙ্গে ইদিকা বলেন, আমাদের মতো পরিবারের খুব বড় স্বপ্ন দেখতে সবাই ভয় পায়। তারা ভাবতে থাকে চারপাশে দিয়ে অদৃশ্য এক গণ্ডি রয়েছে, তার থেকে বেশি স্বপ্ন দেখা নিছক বাড়াবাড়ি। এখন মনে হয় সেই সীমারেখাটা বোধহয় আমি ভাঙতে পেরেছি। স্বপ্ন দেখা মানুষগুলো যেন আগামী দিনে আমাকে উদাহরণ হিসেবে রাখতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।